আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আমার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করি। সেই ভিডিওটি সম্পূর্ণ আমি একজন মসজিদের ইমামকে নিয়ে, যার সাথে আপনি বন্ধুত্ব করলে দুনিয়া এবং পরকালে কামিয়াব হবেন, দুনিয়া এবং পরকালে সাফল্যমণ্ডিত হবেন। বিশেষ করে ভিডিওটি আমি মূলত এজন্য করেছি কারণ আমার বন্ধু মসজিদের ইমাম, তাই আমার ফিলিংস হয়েছে, আমি এই জন্য ভিডিওটা করি। আমাকে কিছু মানুষ পার্সোনালি আমার ইনবক্সে কমেন্ট করে, আমাকে মেসেজ করে বলে, ভাই শুধু মসজিদের হুজুররাই কি ভালো মানুষ, শুধু মসজিদের ইমাম সাহেবই কি ভালো বন্ধু হতে পারে, এছাড়া কি ভালো বন্ধু হতে পারে না? তাহলে ভাই আমি আপনাকে বলি, শুনুন, আপনার যদি এমন বন্ধু থাকে যে বন্ধু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে, যে বন্ধু আজান দিলে আপনাকে টেনে মসজিদে নিয়ে যায়, যে বন্ধু আপনাকে ভালো পরামর্শ দেয়, যে বন্ধু আপনাকে বাজারে ঘাটে কিংবা দোকানে আড্ডা দিতে দেয় না, এমন কোয়ালিটি যদি আপনার বন্ধুর ভিতর থাকে, আমি তো অবশ্যই বলবো তার ভিতর নৈতিক শিক্ষা আছে, তার ভিতর ইসলামিক শিক্ষা আছে। কারণ এই পর্যায়ে এই নলেজ, এই ব্যক্তিত্ব একমাত্র শুধু আমি বলতে পারি যারা ইসলামিক লাইনে পড়াশোনা করে, যাদের ভিতর ইসলামিক মুভমেন্ট আছে, তারাই এই কাজগুলো করে। এবং কি এমনও হতে পারে আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি, আমরা ইসলামিক লাইনগুলোকে একটু চর্চা করি, আমরা কিছু ইসলামিক পড়াশোনা বই আমরা স্টাডি করি, আলেম ওলামার কথা শুনে আমরা হয়তো কিছুটা ইসলামিক মোটিভেট হই, সেজন্য আমাদের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে পারে। এতে কোনো দোষের কিছু না, এতে সমস্যার কিছু না। অবশ্যই বন্ধু যদি আপনাকে ভালো পরামর্শ দেয়, বন্ধু যদি আপনার দুনিয়া এবং পরকালের জন্য মঙ্গল হয়, ভালো কিছু আপনাকে সাজেস্ট করে, অবশ্যই আপনি সে বন্ধুকে ত্যাগ করবেন না। আরেকটি কথার টানে বলতে হয়, সেটা হচ্ছে এমন বন্ধুকে ত্যাগ করুন যে বন্ধু আপনাকে কারণে অকারণে ছোট করে, ঠাট্টা বিদ্রুপে ফেলে আপনাকে লাঞ্ছিত করে। এমন বন্ধুকে ত্যাগ করুন যে বন্ধু আপনাকে জনসাধারণের মধ্যে কোনো একটি কথা নিয়ে আপনাকে ছোট করতে দ্বিধা করে না। এমন বন্ধু থেকে দূরে থাকুন, হাদিসে এসেছে।